বাবার সাথে এমনই আচরণ করে আসছেন, মনে রাখেন আপনি যত বড় ডিগ্রির অধিকারী হন, আপনার সব ডিগ্রি বের হইছে বাবার পেশাবের রাস্তা দিয়া। আপনি কয় দেশের রাজা, আপনি কয় দেশের প্রেসিডেন্ট, আপনার বাবা যদি পাগল হয়, আপনার প্রেসিডেন্টই বের হয়েছে বাবার পেশাবের রাস্তা দিয়ে। কোন রাস্তা দিয়ে বের হয়েছেন আপনি? আমি আমার বাবার কোন রাস্তা দিয়ে বের হয়েছি? দুনিয়ার সব জায়গায় ভাব দেখাও, বাবা মার সাথে ভাব দেখানোর কোনো সুযোগ নাই, পারমিশন নাই। কোরআন পড়েন, কোরআন তামাম পৃথিবীর মানুষের সাথে আমাকে ইনসাফ করার অর্ডার করেছে, কিন্তু আব্বা আর আম্মার সাথে আমাকে ইনসাফ করলে হবে না, আমাকে ইহসান করার অর্ডার করেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইনসাফ না ইহসান। আজকে ঢাকা শহরে আমার এক মুসল্লি, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে মাদ্রাসাও পড়াবেই, কিন্তু ছেলেটা বেশি আদর করার কারণে ও একটু একটু এই সমস্যা। স্বাভাবিক মাদ্রাসায় ওস্তাদরা এটা মেনে নিতে চায় না, কিন্তু ও ছেলেকে আলেম বানাবে, এজন্য করলো কি, নিজে মাদ্রাসায় একটা শুরু করছে। টার্গেট হলো আর একটা ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে, মাদ্রাসায় শুরু করছে। ওর কিন্তু নিজস্ব বাড়ি নাই এখনো ঢাকাতে, ও নিজে ভাড়া বাসায় থাকে, আর একটা বাসা ভাড়া নিয়ে ছেলেটারে হাফেজ বানাই দিচ্ছে, আলেম বানাবে। যতবার দেখা হবে আমার কাছে নিয়ে আসবে, দোয়া চাবে। তো আমি একদিন জিজ্ঞেস করছি, ঢাকা শহরে থাকেন, অভিজাত এরিয়াতে বাসা, মাত্র একটা ছেলে, এটার হাফেজ আর আলেম বানানোর জন্য এত পাগল হলেন কেন? যে ওর জন্য মাদ্রাসাই করে ফেললেন আপনি? উনি তখন উত্তর করে, হুজুর অভিজাত বাসায় থাকার কারণেই পাগলটা বেশি হয়েছে। কেমনে? এই অভিজাত বাসায় থেকে ডান দিকে বাম দিকে উপরে আর নিচের দিকে তাকায় দেখি গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, বার্ধক্য বয়সে তার কত বড় বড় বাসা, কোনো বাসাতে তার জায়গা হয় না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয়। সন্তানদের দেখা পায় না, কাছে পায় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, বাবার বাসার থেকে বাবাকে সরাইয়া দিলেন, এত বড় ক্ষমতা আপনার। আপনি কি বাবা হননি, নাকি বিয়েই করেন না? এজন্য নিরাপদে আছেন। বিয়ে করেছেন, ঘরে সন্তান এসেছে। আপনি যদি আপনার বাবাকে ঘর থেকে তার 50 বছরে বের করে দেন, আপনাকে আরো 10 বছর আগে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। আপনি যদি ভদ্রতার সাথে বার করে দেন, আপনাকে লাঠি দিয়ে বাসার থেকে বের করে দেওয়া হবে। লিখে নেন, লিখে নেন। কালান্দার আঁচে গুইয়া দিদা গুইয়া, বাজে কথা বলি না, ফালতু ভাষায় ব্যবহার করি না, মহা সত্য কথা বললাম, দুনিয়ার ঘটা ঘটনা। শুধু কি তাই, বর্তমান সময়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তো দূরের কথা, নিজের পিতামাতাকে পর্যন্ত ভালোবাসা দেওয়ার মতো বন্ধুরা আমার মানুষের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন। শুধু কি তাই, আমি আমার নিজের জীবনে এমন বহুবার দেখেছি, খুব ভালো করে মনে রাখবেন। অনেক বাসাতেই কিন্তু এমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফ্যামিলিতে শুধুই মেয়ে দান করতেছিলেন, একটা দুইটা তিনটা চারটা। এই তো কয়েকদিন আগে আমি বগুড়ার এক জায়গাতে ওয়াজ করতে গেলাম, আমার অনেক পরের ফারেক রাহমানিয়ার সে হুজুর এসে আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন, আল্লাহর মেহেরবানিতে 4টা মেয়ে পর্যন্ত বিয়ে দিয়েছি। জিজ্ঞেস করলাম আর কয়টা আছে? বলে হুজুর আর 6টা, তিলকা আশারাতুল কামিলা, আর 6টা আছে। 6টার 4টা কয়টা হয়? 10টা। আমি বললাম তারপর? উনি বলেন, হুজুর একটা ছেলে সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, নিয়ে গেছেন। গত বছর আবার আল্লাহ পাক আর একটা ছেলে সন্তান আমাকে দিয়েছেন, তার মানে আহাদা আশারা কাউকাবা, 11 জন বাচ্চাদারে নিয়ে আসছেন। ওনার শ্বশুর যিনি, উনি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা। সে কথা বলতে চাই না, আমি বলতেছিলাম অনেক ফ্যামিলিতেই কিন্তু এমন হয়, 3টা 4টা 5টা বন্ধুরা আমার মেয়ে আগে হয়েছে, সবাই মিলে দোয়া করে, আল্লাহ
বাবা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, মা দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, দাদা দাদি নানা নানি প্রতিবেশী সবাই দোয়া করে, এমনকি ওই মায়ের ঘরে যে মেয়েগুলি জন্ম নিছে ওরা আরো বেশি দোয়া করে, আল্লাহ আমগো বা ঘরের ভিতরে আমাদেরকে একটা ভাই দাও, একটা ভাই দাও। শেষ পর্যন্ত 6 নাম্বার 9 নাম্বারে একটা ভাই জন্মগ্রহণ করলো। এমন অনেক সময় হয় মা ওই সন্তান জন্ম দেওয়ার পরে ছোট্ট কালেই মা অসুস্থ হয়ে গেল, হাসপাতালে 1 মাস পর্যন্ত মা চিকিৎসা নিচ্ছে। এত ছোট ছেলে, বন্ধুরা আমার ওকে প্রতিদিন বন্ধুরা আমার দুধ পান করাইতে হয়, জিম্মাদারিকে পালন করে। খালা বেশি না বোন বেশি? কথা বলেন না কেন? খালা তো আর এক বাসায় থাকে, বোনই তো বন্ধুরা আমার ওর বাসায় থাকে। বড় বোন ছোট্ট ভাইকে এত মোহাব্বত করে আমি আমার নিজের চোখে দেখেছি। কোলে বন্ধুরা আমার নিতে নিতে এই জায়গার চামড়া পর্যন্ত পুর হয়ে যায়, মোটা হয়ে যায়, আমি নিজের চোখে ছোটবেলায় দেখেছি। মা 1 মাস পর্যন্ত হাসপাতালে ছিল, রাত্রের খাবার তার পেশাব পায়খানা সবগুলি কমপ্লিট করলো বোন। অথচ সেই বোনের সাথে বর্তমান ভাইদের সম্পর্কটা কেমন খুব ভালো করে মনে রাখবেন। বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শরীয়ত বলে দিয়েছে, কোরআন বন্টন করে দিয়েছে, দিক্কাকারী মিসলু হাদ্দিল উনসায়াইন। বন্ধুরা আমার 2 বোন যতটুক পাবে, একজন ভাই ততটুক পাবে। বাবার স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ এবং যেখানে যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের জালেম গার্ডিয়ান, আমাদের দেশের জালেম মাতব্বরেরা, আমাদের দেশের জালেম ছোটখাটো নেতাগুলি যখন বিচার করতে যায়, বন্ডা যখন সম্পদের জন্য আসে, আমাদের দেশের অধিকাংশ জালেম বিচারকরা বলে কি, বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই ফতুয়া আপনাদের খুলনায় চলে না? চলে না? এই বন্টন চলে না? চলে না? সহজ কথা বলি, খুলনার 0 পয়েন্টের ভিতরে 10 শতক জায়গার উপরে একটা বিল্ডিং বাবা করেছে 10 তলা, আর গ্রামের ভিতরে 10 বিঘা জমি আছে। বলুন তো দেখি, 10 তলা বিল্ডিং এর ভিতরে বোনকে ভাগ দেওয়ার মতো ভাই খুলনা শহরে কতজন আছে? ভাই তো দিতেই চায় না, বাবা এসেও জালেম ভাইদের পক্ষে বলে, বড় চাচাও ভাইদের পক্ষে বলে। আশেপাশের ছোটখাটো নেতা ওরা তো যেদিকে টাকা সেই দিকে যায়। আপনাদের খুলনার কথা বলতেছি না, এটা আমাদের সিরাজগঞ্জের চরিত্র। খুব ভালো করে বুঝবেন, শহরের ভিতরে জায়গাটা দিল না, গ্রামের ভিতরে বোন পায় বন্ধুরা আমার 5 বিঘা অথবা ধরে নেন বন্ধুরা আমার 5 একর জমি, সেখান থেকে ভাইকে ছেড়ে দিয়ে গেল 3 একর, মাত্র 2 একর নিল। এই কারণে এখন ভাই আর বোনের সম্পর্ক কি? বোন যেহেতু ছোটবেলায় মায়ের অনুপস্থিতিতে, মায়ের হাসপাতালে থাকাকালীন মায়ের ভূমিকা পালন করে ছোট্ট ভাইকে লালন করেছিল, এই কারণে ভাইয়ের অন্তরে বোনের প্রেম না থাকলেও বোনের অন্তরে ভাইয়ের জন্য মায়ার কোনো অভাব নাই। 2 মাস 6 মাস পরে এক সময় ফোন যখন দেয়, ভাই ফোন রিসিভ করে না। 1 মাস 1.5 মাস পরে ভাইকে দেখতে মনে চায়। 7 বোনের পরে ছোট্ট ভাই কত আদর করে লালন করছে, দেখি ভাইটা আমার কেমন আছে। বাসায় যখন আসে, খোঁজ পাইলে ভাই তখন অন্য কাজের ভান ধরে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে চাইলে বন্ধুরা আমার ভাইয়ের স্ত্রী তাকে ঢুকতে দেয় না। যদি ভিতরে ঢোকে কোনো রকম করে বন্ধুরা আমার পচা বাসি খাবারগুলা তারে দিয়ে দিল। কিন্তু বন্ধু তার একজন তৈরি হয়েছে, ব্যবসা করতে গিয়া, কলেজ লাইফে গিয়া, রাজনীতি করতে গিয়ে বন্ধু তৈরি হয়েছে। বন্ধু যদি কোনোদিন ফোন দেয়, বলে দোস্ত আমি তোমার বাসায় আসবো, স্ত্রীকে ডেকে বলে স্ত্রী রে আমি তো কাজে চলে আসছি সাতক্ষীরাতে, আমার বন্ধু নাকি আসবে খুব দ্রুত, তুমি সুন্দর করে 10 আইটেমের খাবার তৈরি করো, শুনছি ওর ওয়াইফকে নিয়ে আসবে, ছোট্ট একটা বাবু ওর তৈরি আল্লাহ পাক দান করছে তাকে নিয়ে আসবে, ওদের জন্য সুন্দর মার্কেটিং করো। আমি ওই ভাইকে জিজ্ঞাসা করতে চাই, ওরে গাদ্দার জালেম, তুমি যে বন্ধুর জন্য 20 আইটেমের খাবার তৈরি করার অর্ডার করলা, বন্ধুর বইয়ের জন্য 50,000 টাকা দিয়ে শাড়ি খরিদ করে দিলা, তার মেয়েটার জন্য 30,000 দিয়ে বেবি সেট তুমি নিয়ে আসলা, অথবা আংটি তুমি দান করলা। আমি জিজ্ঞাসা করতে চাই, বন্ধু তোমার কবেকার বন্ধু? যেদিন তোমার মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তোমার পায়খানা করার সময় বন্ধু পরিষ্কারের সময় এসেছিল নাকি? তুমি যখন কান্না করা ছাড়া খাবার চাইতে পারতে না, তখন যেই বোন তোমাকে খাবার দিত, সেই সময়কার তোমার এই বন্ধু নাকি? তাই যদি না হয়,
যে বোন তোমাকে ছোট্টবেলায় খাবার চাইতে পারতে না, নিজের ঘুম হারাম করে তোমাকে লালন করলো, সেই বোন এখন তার নিজের পাওনা নিতে এসেছে। পুরাপুরি দেওয়া হয় নাই, কিছুটা দেওয়া হয়েছে। এরপরেও আবার সেই বোন বাসায় আসার পরে তুমি বাড়ির থেকে চলে গেলা, তার মানে তোমাকে আর যাই বলা যাক বন্ধুরা আমার, মানুষ বলার কোনো সুযোগ নাই, মানুষে বলা যায় না। আল্লাহ পাক আমাদেরকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এই মাদ্রাসার নাম কি? উসওয়ায়ে হাসানা। তার মানে এখানে যারা পড়বে পয়গম্বরের এই অনুপম চরিত্রের অধিকারী হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আর চারটা একেবারে 2-3 শব্দ বলে শেষ করে দেই। আমার ভাই যথা টাইমে নিয়ে আসছেন, মাত্র 2 মিনিট। 2 নাম্বার হলো নবীজি কি করতেন? তাহবিলুল কাল। মানুষের যত ঝামেলা পয়গম্বর তাদেরকে বলতেন আপনি নিরাপদ থাকেন, সব ঝামেলাকে মোকাবেলা করতেন পয়গম্বর নিজে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অন্যের বোঝা পয়গম্বর নিজের কাঁধে বহন করতেন। আমাদের চরিত্র আরেকজনের কাঁধে যত বোঝা চাপায় দেওয়া যায়, বৈধ অবৈধ। ঠিক বললাম না? ঠিক বললাম। আরেকটা পয়গম্বরের চরিত্র হলো তাকসিবুল মাদুম। ফ্যামিলিতে কেউ উপার্জন যোগ্য নাই, নবীজি উপার্জন করতেন তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না যে আমাদের চরিত্র কি? অমুক হুজুর অনেক টাকা দে, একটা ঝামেলায় ফেলায়। অমুক লোক খুব অল্প দিনে অনেক টাকার মালিক হয়েছে, এক গ্রুপ গিয়া বলে ভাই আমাদের কিছু দিবেন না, ছোট ভাইদেরকে একটু দেখেন না। কথা বলেন না কেন? ইনকাম করছে ও, ওর পকেটে থাকা আমার বরদাস্তই হয় না। ওকে মেরে কেটে হত্যা করে গুম করে খুন করেও ওর সম্পদ আমাকে দখল করতে হবে, এটা আমার চরিত্র। আর যাই হোক না কেন মানুষ হতে পারে না। চতুর্থ নাম্বার তাকরিজদাই। নবী আলাইহিস সালাম মেহমানদেরকে খুব বেশি মেহমানদারি করতেন, আপ্যায়ন করতেন, সম্মান করতেন। আমি একটা কথা সবসময় বলি, আজকেও বলি, কারণ এটা যতক্ষণ বলবো এটা আমার ভাইয়ের সময় আমি নিলাম। কারণ আমি যেই সংগঠনের সদর, সেই সংগঠনের আলা সদর উনি, রাবেতাতুল ওয়াজিন বাংলাদেশ। আমি দেখেছি বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলে বক্তাদের সাথে খারাপ আচরণ স্টেজেও হয়েছে অতীত সময়, দেখেন না আপনারা? আমার শুনি কখনো কখনো তাদের সাথে রাস্তায় তাদের গাড়িটার উপরে আক্রমণে এসে এই জাতীয় জিনিসগুলি কখনো ইসলামের সাথে নেয় না, ইসলামের সাথে এটা মানায় না। আপনারা বলতে পারেন হুজুর বক্তাদের তো আচার আচরণ ইসলামের সাথে মানায় না। আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য। আপনারা বলতে পারেন বক্তার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনাদের আছে, এত বড় বস্তা আছে কি? আগে টাকা চায়, স্টেজে যাওয়ার আগে সব পরিশোধ চায়, আবার অমকে আসতে চায়, এই খাইতে দিতে চায়, বলতে এই এত বড় ফেহরিস্ত দেয়, খাবারের ইয়া দেয়, রুটিন দেয়, অমক তমকে সেই অনেক, সব আমি মেনে নিলাম। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, এই জাতীয় কোনো বক্তাকে আপনাদেরকে কোনোদিন বলছে যে ভাই আমারে দাওয়াত দিন? তারপরে দাওয়াত দিয়েছেন? আর আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র তো হলো যে নিজে দাওয়াত চায়, ওয়াজ করতে চায়, তারে দেয় না, মোবাইল থেকে বক্তা চয়েস করে। কথা বলেন না কেন? ইউটিউবে গিয়ে বক্তা চয়েস করে। তো আপনি তো চয়েস করছেন, চয়েস করে যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এখন আপনাকে এই বক্তাকে অসম্মানী করার কোনো অধিকার নাই, কারণ সে আপনার মেহমান। ও তো বক্তা। কোন ইহুদিকে যদি বাসায় মেহমান করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, অপমান করবার কোন এখতিয়ার নাই কোন মুসলমানের, কোন হিন্দুর পর্যন্ত নাই। হিন্দুকে দাওয়াত করেছেন আপনি, এহসাস ও ইকরাম করেন, সম্মান করেন, আপ্যায়ন করেন, আপনার অনুপম চরিত্রে যেন কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মেহমান যেহেতু আপনি তাকে সাব্যস্ত করেছেন, এখন আর তাকে অপমান করবার কোন সুযোগ, কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। পয়গম্বরের 4-5 নাম্বার চরিত্র, নবীজি হকদারের হক তার কাছে পৌঁছিয়ে দেওয়া পয়গম্বরের নেশা পেশা। হকদারের হক উসুল করে দিতে তার জীবন থাকবে না, যাবে, এই চিন্তাই পয়গম্বর করতেন না। ছোট্ট একটা ঘটনা ভাইয়ের কাছ থেকে 2 মিনিট শেষ করে দিই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার খানায় কাবার চত্বরে বসেছিলেন। এক লোক আসলো, পাশেই বসেছিল।
ও মাশাআল্লাহ, ভাই বলতেছে অশুদ্ধ এসি। ওই যে পাশে বসেছিল উতবা সাইবা, মক্কার বড় বড় লিডার। এই লোকটা দূরের থেকে আসছে তো, ও তো আর এখানকার লিডারকে কার সাথে হৃদ্যতা কার সাথে শত্রুতা এটা তো ওর জানে না, মানে বাইরের মানুষ। এসে নেতাদেরকে বলল, ভাই আপনাদের নেতা আবু জেহেল আমার কাছ থেকে একটা বাহন কিনে নিয়েছে। আমি খুব গরিব মানুষ, অনেক দিন হয় টাকা দেয় দেয় না, দিচ্ছি দিচ্ছি বলে দেয়, দিচ্ছি বলে দেয় না, একটু প্লিজ আমাকে কি একটু সহযোগিতা করবেন? ওরা তখন মুস্কি হাসি দিয়ে একজন আর একজনের উপর ঢলে পড়ে বলে, এই কাজ আমরা করি না, এই কাজ করে ওই যে বসে আছে ওখানে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক মনে করছে যে এ তো জানে না যে তাদের সাথে ভিতরে শত্রুতা। এদিকে এরা ভিতরে ভিতরে ষড়যন্ত্রের জাল আগের থেকে বুনে রাখছে। বলছে কোন একটা সময় সুযোগ পেলে আবু জেহেল তোমার কাছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পাঠাই, তাহলে তুমি তখন কাজটা ফয়সালা করে দিবা। একেবারে আগের থেকে সিদ্ধান্ত। লোকটা নবীজির কাছে গেছে, যা বলছে আমাকে পাঠাইলো আপনার কাছে, এই এই ঝামেলায় পড়ছি, প্লিজ আপনি কি আমাকে একটু হেল্প করবেন? নবীজি বললেন চলো। কেন? নবীজির নেশা, নবীজির পেশা। সুবহানাল্লাহ বলবেন না যে তুইনু আলা নওয়াইবিল হক। নবী আলাইহিস সালাম সাথে করে নিয়ে গিয়ে বললেন ঠিক আছে চলো। দরজায় গিয়ে দরজা খটখটা বললেন, চাচা, গ্রাম্য চাচা আছেন নাকি? হ্যাঁ আছি, একটু বাইরে আসেন। আবু জেহেল ভাত নিয়ে আসতেছে, দেখি মুহাম্মাদের সাথে কেউ না থাকলে তাহলে পরামর্শ আজকেই খালাস। বাইরে আসছে, আসার পরে পয়গম্বরকে দেখছে। পয়গম্বর জিজ্ঞেস করতেছেন, এই লোকটা কি আপনার কাছে টাকা টুকা পায়? বলে জি চাচা। টাকাগুলো দিয়ে দেন। বাবা এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি, একটু প্লিজ আমাকে শুধু বাসার থেকে টাকাগুলো বের করে না দেওয়ার সুযোগ দেওয়া। বলেন যান যান যান, অসুবিধা নেই। পরবর্তীতে টাকা টুকা নবীজির হাতে দিয়ে খুব দ্রুত বাসার ভিতরে ঢুকে গেছে। পয়গম্বর ওই মজলুমের হাতের ভিতরে হককারের হককার কাছে পৌঁছায় দেন, নবী চলে গেছে। উতবা সাইবা নেতারা এসে বলতে, আবু জেহেল না, পরামর্শ হলো কি আর করলি দেখি কি হয়েছে? মুহাম্মদকে পাঠাইলাম কত কৌশল করে, একা একা কিছুই করতে পারলি না। আবু জেহেল তখন বড় বড় নিঃশ্বাস ছাড়ে, তার মানে কি খুব মজা আছে, বড় বড় নিঃশ্বাস ছাড়ে। আমারে তো, আমি তো তোদের চাইতে আরো সিরিয়াস, কিন্তু আমারে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমারে ডাকছে, আমি ভাবছি যে একটা না কিছু করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই দেই, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক বিশাল প্রাণী এইভাবে হা করে আছে। শুধুই যদি বলি যে টাকা নেই নাই, তাইলে আর আমার পেত না। এই জন্য আমি আমার জীবন বাঁচানোর জন্য, বল আমার কাছে টাকা বড় না জীবন বড়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ঝুঁকি নিয়েও হকদারের হক তার কাছে পৌঁছায় দিতেন। এটা পয়গম্বরের চরিত্র। আজকে থেকে আমি বড় ইমানদার, আমি আশিকে রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সব দাবি করি। বাসায় গিয়ে এই পাঁচটা আমার জীবনের সাথে ফিট করে দেখব কয়টা মেলে, কত পার্সেন্ট মেলে। ইনশাআল্লাহ আমিও দেখব, আপনারাও দেখবেন কয়টা মেলে, কত পার্সেন্ট মেলে। আল্লাহ পাক আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আখলাকিত হওয়ার তৌফিক দান করুক, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব বেশি যায় না, 6 মিনিট বেশি গেছে।